স্বাগত আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ডক্টর সাকিব, আপনি জানেন যে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক আহ, আহ, পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক করেছেন খলিলুর রহমান। তো এখানে একটি বিষয় এসেছে যে দেশের স্বার্থ বিসর্জন দিয়ে ওয়াশিংটনের সঙ্গে কোনো সমঝোতা হয়নি, এমন একটি মন্তব্য করেছেন। পাশাপাশি বলেছেন যে বাণিজ্য চুক্তি 60 দিনের মধ্যে যাচাই বাছাই বা বাতিলের সুযোগও রয়েছে। আপনার কি মনে হয় এই চুক্তি বাতিল করা সম্ভব? দেখুন, প্রথমে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে আমরা এই চুক্তির আগে কোথায় ছিলাম। আমাদের উপরে কিন্তু 37% ট্যাক্স দেওয়া হয়েছিল। সো ওই ট্যারিফে এই আমেরিকার মার্কেটে বাংলাদেশের কোনো গার্মেন্টস কিন্তু আসলে ব্যবসা করতে পারতো না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমি ওই সময় এখানকার শপিং মলগুলোতে গিয়ে দেখেছি যে মেড ইন বাংলাদেশ সিল লাগানো যে পোশাকগুলো, সেগুলোর দাম কিন্তু অলরেডি বেড়ে গিয়েছিল এবং ওই দামে কিন্তু এই ব্যবসাটা হতো না। সো যে অল্টারনেটিভটা ছিল তার তুলনায় যে ডিলটা হয়েছে সেটা কিন্তু একটা যথেষ্ট ভালো ডিল, এবং কম্পেয়ার করতে হবে বিশেষ করে অন্যান্য দেশগুলোর সাথে। তো তারপরেও কথা থাকে যে যদি বিভিন্ন মহল থেকে আলাপ আলোচনা উঠে, সেক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনায় নিয়ে যে এক্সিট ক্লজগুলো রয়েছে সেগুলো বিবেচনা করা যেতে পারে, এবং বিশেষত আমেরিকাতে সুপ্রিম কোর্টের একটা নতুন রুলিংও আসলো। সো সার্বিকভাবে এই ফ্লুইড পরিস্থিতিতে সবকিছু বিবেচনায় নিয়ে কিন্তু সেটা পুনর্বিবেচনার একটা সুযোগ রয়েছে। বাট আমি মনে করি না যে এখন যে পরিস্থিতি তাতে আমাদের আসলে খুব বেশি কিছু করার সুযোগ ছিল। এই ব্রিফিং এ খলিলুর রহমান আরেকটি কথা জানিয়েছেন যে পল কাপুরের মানে ইন্দো প্যাসিফিক সহ কোনো জোটে যুক্ত হবে না বাংলাদেশ। জোটে যুক্ত না হলে কি কোনো চাপে পড়বে কিনা সরকার? দেখুন, বাংলাদেশ এখন জিওপলিটিক্যালি যে সিনারিওর মধ্যে আছে সেটা হচ্ছে অনেকটা দুই শক্তির মধ্যে স্যান্ডউইচ হয়ে যাওয়ার মতো একটা অবস্থায়। একদিকে চায়না, আরেকদিকে আমেরিকা। যদিও চায়নার বিষয়টা অনেক বেশি আহ, প্রকাশ্যে আসছে না, অনেক সুপ্ত, কিন্তু আমেরিকার তরফে পরিষ্কারভাবে কয়েকটা বিষয়ে বলে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে কংগ্রাচুলেশন জানিয়ে যে লেটারটা প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছিলেন, সেটার মধ্যেও কিন্তু খুব ক্লিয়ারলি অনেকগুলো বিষয় উল্লেখ করা হয়েছিল, বিশেষ করে সামরিক কোঅপারেশন, ট্রেড বজায় রাখা, এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে আমেরিকার যে স্ট্র্যাটেজি সেখানে বাংলাদেশ যেন ভূমিকা রাখে। তো এটার মানে যে কোনো জোটে যোগ দিতে হবে তা না, তবে চাপ তো অবশ্যই সেদিক থেকে একটা রয়েছে। সেই জায়গায় আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমাদের স্বার্থকে কিভাবে আমরা এই সমস্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে লেভারেজ করতে পারি। চাপ থাকলেই যে আমরা আর কিছু করতে পারবো না তা না, আমরা অবশ্যই চাপকে, সেই সংকটকে সম্ভাবনায় রূপান্তরিত করার অনেক রকম উপায় আমাদের জানা আছে। আরেকটি বিষয় যেটি চলমান যে মধ্যপ্রাচ্যের সংকট এবং যুদ্ধ, সেখানে বাংলাদেশের যে বক্তব্য রয়েছে, সেখানে আহ্বান জানিয়েছে যে সংলাপের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে সমাধানে পৌঁছানোর। এ বিষয়ে আপনি কি বলবেন আসলে? আমার মনে হয় এটা খুবই একটা ভালো উদ্যোগ। বাংলাদেশের তরফে খুবই ব্যালেন্সড একটা পজিশন এর আগেও নেওয়া হয়েছিল। ঘটনার পরপরই বাংলাদেশ কন্ডেম করেছে আন্তর্জাতিক আইনের লঙ্ঘনকে, এবং সকল পক্ষকে রিস্ট্রেইন দেখানোর কথা বলেছে। বাংলাদেশের মতো দেশগুলো আসলে আহ, মানে শক্তির বিচারে অনেক বেশি বড় কিছু না হলেও যখন এরকম মডারেট এবং মধ্যমপন্থী দেশগুলোর তরফ থেকে এই ধরনের কথা আসে, তখন যারা বিশ্বের সবচেয়ে বড় বড় হেজিমন বা পরাশক্তি, তারা বুঝতে শুরু করে আস্তে আস্তে যে আসলে এটা একটা বৈশ্বিক ক্রাইসিসের রূপ নিয়েছে, এবং খুব বেশি দিন এই ধরনের ক্রাইসিস চলতে দেওয়া আসলে সম্ভব না। এটা আসলে টিনেবল হবে না, এবং এর ফলে তাদের যে বিভিন্ন প্রভাব রয়েছে বিভিন্ন দেশে, সেগুলোও কিন্তু হুমকির মুখে পড়বে। সো আমি মনে করি বাংলাদেশের তরফে এটা জোর গলায় বলা এবং এটা এমফাসাইজ করা, এটা একটা প্রোঅ্যাক্টিভ ডিপ্লোমেসির লক্ষণ। জি, জনাব নির্ঝর সাকিব, আপনাকে অসংখ্য